রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, এটাই কামনা করি ঠাকুরের কাছে। তো আজ বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারের পুজো দিয়ে দিয়েছি। ফুল আনা হয়নি ব্যস্ততার জন্যে, তার জন্য কিন্তু এভাবেই পুজো দিয়ে দিয়েছি। তো আমার গোপু সোনাকেও একটু দেখিয়ে দিলাম অঙ্কনা মাইতি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। তো পুজো টুজো দেওয়ার পর একটু নিজেকেও একটু ক্যামেরার সামনে চলে এলাম, কিন্তু কথা বলতে পারছি না, কারণ বাড়িতে সবাই যেহেতু থাকে তার জন্যে কে ফোন চালাচ্ছে, কে টিভি চালাচ্ছে, তার জন্য কিন্তু কথা বলতে পারছিলাম না। তো পুজো টুজো দেওয়ার পরে তারপরে চলে এসেছি, ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। তো এখানে সবজিগুলো কেটে নিয়েছি। তো সবজিতে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো পরে আমি শেয়ার করছি। সবজিটা কাটার পরে এখানে পালং শাক যেহেতু বানাবো, তো তার জন্যে আছে সিম, মটরশুঁটি আর কুমড়ো, গাজর, আলু আর পালং শাক অল্প কটা, আর্ধেকগুলো পচে গিয়েছিল, তো ওই কটাই ছিল, তার জন্য ওই কটাই। আর উচ্ছে কুমড়ো ভাজা, বেশ। আর কি কি রান্না করি পুরো লাস্টে তো একবার দেখাবই, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, কিন্তু ভালো করে ভাজতে গিয়ে বেশিই ভাজা হয়ে গেছিলো। তো এখানে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো একবার ধুয়ে নিয়েছিলাম, আবার একবার ভালো করে ধুয়ে নিয়েছি, শাকটাও ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর সবজিগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো নতুন, যারা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সবাই লাইক করে দিও, আর কমেন্ট করো। যারা যারা দেখছো ভিডিওটা প্লিজ কমেন্ট করো, তাহলে জানতে পারবো কে কে দেখছো। আর কুকারের মধ্যে সমস্ত কিছু দেওয়ার পরে এখানে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি বড়িগুলো ভেজে নেওয়ার জন্যে। তো বড়িগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো বড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমার কুকারে সিটিও দেওয়া হয়ে গেছিলো, তো সেদ্ধ করা হয়ে গেছিলো। পুরো নিরামিষভাবে বানাচ্ছি, জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি কড়ার মধ্যে। তো হলুদটা একটু কম হয়ে গেছিলো, তো একটুখানি হলুদও দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার শাকটা হয়ে এসেছে, তো একটুখানি বাকি আছে, তার মধ্যে কিন্তু বড়িটা গুঁড়ো করে কিন্তু দিয়ে দিয়েছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে একটু জল জল মতো করে রাখতে পারো, আমার এইভাবে খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু এইভাবে বানিয়েছিলাম। তো চলো দুপুরের কি কি রান্না করেছি দেখিয়ে দিই। তো ভাত তো থাকবে, ভাতটা এইভাবে হয়ে গেছে, তো একটা খুন্তি দিয়েই ওইভাবেই করেছিলাম, তার জন্য কিন্তু এইভাবে হয়ে গেছে। একটু স্কিপ করে যেও ভালো যদি না লাগে। তো আর উচ্ছে কুমড়োর ভাজা করেছি কাঁচা লঙ্কা দিয়ে, খুবই ভালো লাগে এটা খেতে। আর সয়াবিন আলুর ঝোল বানিয়েছি, পুরো হালকা একদম অল্প তেল মশলা দিয়ে বানিয়েছি, খুবই টেস্টি লাগে আমার এইভাবে খেতে। টমেটো আর আদা দিয়ে, নিরামিষ যেহেতু বৃহস্পতিবার, তার জন্যেই। আর তেজপাতা দিয়ে কিন্তু খুব কালারটা এরকম হলেও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর ডালটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পালং শাক দিয়ে ডাল। তো আর ছিল টমেটো সেদ্ধ করে কাঁচা লঙ্কা, নুন আর সরষের তেল দিয়ে মাখিয়েছিলাম, খুব ভালো লাগে এইভাবে খেতে। তো এইভাবে বানিয়েছিলাম। আর চলো তারপর দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে আমি কাউকে ছোট করব না। অনেক অনেক ভালোবাসা, এইভাবেই আমার পাশে থেকো।